নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম উইথ তানভি। আজকের ব্লগটা অনেক দেরি করেই আপলোড করতে হলো, কারণ বাড়িতে অনেকগুলো পরপর অনুষ্ঠান চলছে। আর তারই মধ্যে প্রথম অনুষ্ঠানটাই হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তাই জন্য আজকের ব্লগটা আমার হাজব্যান্ডের বার্থডে কী করে আমরা সেলিব্রেট করলাম সেইটা থেকে শুরু করছি। আমার লাস্ট ব্লগটা ছিল আমার দিদির বিয়ের একটা অনুষ্ঠান। সেটা যদি কেউ মিস করে থাকেন তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই তার সাথে নোটিফিকেশান বেল আইকনটাও প্রেস করবেন, তাহলে আমি আপলোড করলে আপনাদের কাছে সবার আগে আমার ব্লগটা পৌঁছে যাবে। এইটা হলো আমার হাজব্যান্ডের সারপ্রাইজ গিফট ফ্রম আমার ছেলে। ও আমার হাজব্যান্ডের বার্থডেতে একটা বার্থডে কার্ড ওর বাবাকে গিফট করেছে, এবং তার মধ্যে কিছু স্পেশাল নোটও ও লিখেছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. এটা ছিল আমার হাজব্যান্ডের জন্মদিনের ঠিক আগের দিন রাত্রে, মানে ঠিক 12টার সময় আমি একটা কেক বানিয়েছিলাম, সেটা কাটা হয়েছে। আর তারপরে কিছু গিফট যেগুলো আমি আর আমার ছেলে মিলে আমার হাজব্যান্ডকে দিয়েছি, সেটা হলো একটা ওয়ালেট, আর তার সাথে আমি দিয়েছি একটা সোয়েট শার্ট আর একটা টুপি। এরপরে মানে পরের দিন আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট করতে। আর সেটা রেস্টুরেন্টটা কী ছিল সেটা জানতে হলে অবশ্যই ব্লগটা পুরোটা দেখবেন, স্কিপ না করে, কারণ সেখানটা সত্যি খুব অ্যামেজিং ছিল এবং আমাদের এক্সপিরিয়েন্সটাও একদম নতুন। আর রাস্তায় বেরোলে কিছুক্ষণ পরে অ্যাজ ইউজুয়াল, সবার হয় কিনা জানি না, আমাদের হয়, সেটা হলো আমার ছেলেরও খিদে পেয়ে গেছিলো, আমারও। তাই আমরা একটু হালকা ফুলকা কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম, মানে এই বিস্কুট, চিপস এরকম জাতীয়। এই জন্য আমরা এক জায়গায় একটু দাঁড়িয়ে নিই, আর সেখানে খাবারটা খেয়ে নিয়ে, মানে একদম ছোটোখাটো স্ন্যাক্স জাতীয়ই বলতে পারেন, খেয়ে নিয়ে গাড়ি আবার চলতে শুরু করে। এবং গাড়ি যখন চলতে থাকে, চলতে 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 আমরা একটা সময় পৌঁছেও যাই আমাদের গন্তব্যে, মানে যেটা আমাদের আজকের খাবারের ডেস্টিনেশন, সেইখানে। চলুন একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিই তার চারিপাশটা। আর ওই যে সামনে, এটা হলো আজকের আমাদের রেস্টুরেন্ট। হ্যাঁ, ওপরের নামটা দেখে বুঝতেই পারছেন, এটা হলো ভূতের রাজা দিল বর। সত্যজিৎ রায়ের সেই পুরনো গুপি গায়েন বাঘা বাইন সিনেমাটার কথা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে, কি তাই না? আর এইটা হলো সেই বিশ্ববিখ্যাত ভূতের রাজা, যিনি গুপি গায়েন বাঘা বাইন সিনেমায় গুপি গায়েন আর বাঘা বাইনকে 3খানা বর দিয়েছিল। কি বেশ নস্টালজিক লাগছে তো? একটু আধটু নয়, এই রেস্টুরেন্টটার পুরো ব্যাপারটাই গুপি গায়েন বাঘা বাইন সিনেমার আদলে তৈরি করা। প্রায় সব কিছুর সাথেই সিনেমার একটা লিঙ্ক খুঁজে পাবেন। যেমন এই রেস্টুরেন্টের মেনুতে কিন্তু নানান ধরনের থালি আছে। আরও ভালো করে বলতে গেলে, যেমন ধরেন গুপির থালি, বাঘার থালি, আবার ভূতের রাজার থালি, এরকম
মানে ওই সিনেমা সংক্রান্ত বিষয়টাকে বেশির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার সাথে মানানসই এই রেস্টুরেন্টটার কারুকার্য, মানে ইন্টেরিয়ার ডেকোরেশনটা। আর সেই সময়কার আদলে বেশ সব কিছু মাটির পাত্র, কাঁসার পাত্র এসবগুলোরও বেশ ব্যবহার হয়েছে দেখলাম। আমরা অর্ডার করেছিলাম গুপির থালি, আর তার সাথে আর একটা আমলকি থালি। এছাড়াও আমার ছেলে চিকেন ছাড়া ঠিক মতো ওরা খাওয়া হয় না বলে আলাদা করে চিকেন নেওয়া হয়েছিল, আর এক্সট্রা ভাতও নেওয়া হয়েছিল। দেখিয়ে দিচ্ছি কিরকম থালিগুলো দেখতে ছিল। মেনুতে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক থেকে শুরু করে সোনামুগের ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, তার সাথে ছিল পাবদা মাছের সর্ষে বাটার ঝোল আর মাংস, মানে খাসির মাংস। এছাড়াও ছিল চাটনি, পাঁপড় আর পায়েস। এটা বললাম গুপির থালির কথা। আর আমলকি থালি তো একটু ভিন্ন, ইচ্ছা করে একটু অন্যরকমও নেওয়া হয়েছিল, যাতে সব রকম স্বাদই আমরা পাই। আর আমলকি থালিটা ছিল নিরামিষ, ওতে এক্সট্রা করে কোনো মাংস ছিল না। ছেলের জন্য তাই চিকেনটা আলাদা করে অ্যাড করে নিয়েছি। খাবারগুলো এত সুস্বাদু ছিল যে আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, খাবার দেওয়ার সাথে সাথেই শুরু করে দিয়েছি। এবং দেখতেই পাবেন ধীরে ধীরে চেটে পুটে সবটা কেমন করে সাবার করে ফেলেছি। হ্যাঁ, পুরোটা অবশ্যই সাবার করতে পারিনি, কিছুটা আমরা পার্সেলও করেছি। চাইলে সেটাও আপনারা ওখান থেকে পার্সেল করতে পারবেন। ও হ্যাঁ, আর তো ভুলেই গেছি, এর সাথে ছিল চিংড়ির একটা চপ, সেটা একদম বলতে মনে ছিল না। আর শেষ পাতে রসগোল্লা ছিল, সেটাও কিন্তু বাদ যায়নি। মানে বলতে পারেন পুরোপুরি বাঙালিয়ানা, বাঙালি খাবার যাকে বলে। গোটা রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটাই এত সুন্দর করে সাজানো, যেন মনে হচ্ছিল যে গুপি গাইন বাঘা বাইন সিনেমার একদম সেটেই চলে এসেছি। শুধু ইন্টেরিয়ারই বা বলছি কেন, যদি ভালো করে লক্ষ্য করেন, যারা আমাদের ওখানে সার্ভ করছিলেন তাদের পোশাক পরিচ্ছদও সেই একই কথা মনে করাচ্ছিল। আর তার সাথে যে অভিনব কায়দায় ওনারা থালিটা আমাদের কাছে সার্ভ করলেন, সেটাও বেশ অনবদ্য। মানে সিনেমাটিতে যেমন হাতে তালি দিলেই খাবার চলে আসছিল, এখানেও আমাদের তাই করতে বলা হলো। আমার হাত আর আমার ছেলের আরেক হাত মিলিয়ে আমরা তালি দিলাম, আর তখন ওরা বলল যে এবার তাহলে খাবারটা সার্ভ করা হবে। যতক্ষণ আমরা হাতে তালি না দিচ্ছি ততক্ষণ ওনারা কিন্তু সার্ভ করবেন না। বেশ অন্যরকম না? আমাদের খাওয়া দাওয়া এবার শেষ হয়ে গেছে, আর তাই জন্য চলুন আরেকবার ভালো করে পুরো ভেতর ভালো করে ডেকোরেশনগুলো নজর করুন। অদ্ভুত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, এবং আমি ওর কাছে বায়না করেই রেখেছি আবারও কিন্তু এই রেস্টুরেন্টে আমাকে নিয়ে আসতে হবে। এই রেস্টুরেন্টের কথা এর আগেই শুনেছিলাম, কিন্তু যাইনি কেন। কোথাও যেন এই রিভিউ দেখেছিলাম খুব একটা ভালো না, মানে ওভার হাইট, আর রান্নাও সেই তুলনায় খুব একটা ভালো নয়, তাই জন্য আসা হয়নি। তাই এবারও খানিকটা জোর করেই বললো চলো একটু ওখানেই ঘুরে আসি, তা না হলে তো সবসময় একঘেয়ে একই রকম রেস্টুরেন্ট মনোটোনাস হয়ে যাবে। তাই জন্য খানিকটা ওর জেদে পড়ে এখানে এসেছি।
হ্যাঁ, এবার বিল টিল সব মেটানো হয়ে গেছে, আর কোনো কাজ নেই রেস্টুরেন্টে। ভেতরটাও একবার ভালো করে ঘুরে নিয়েছি। চলুন এবার বেরিয়ে পড়া যাক। কোথায় যাবো এবার সেটা দেখাচ্ছি। ওখান থেকে বেরিয়ে এবার এসছি বইমেলাতে। বইমেলা বললে হয়তো ভুল হবে, এটা বই উৎসব এই নামেই পরিচিত এখানে। যদিও আমার এখন আর বই কেনা হয় না, মানে নিজের জন্য। বই এখন কিনতে গেলে সবসময় ছেলের হিসাবেই বই কিনতে হয়। নিজের বই পড়বার সময় আমি হারিয়ে ফেলেছি, একদম আর পাই না। এখন শুধু ছেলের জন্য কোন বইটা কিনলে ভালো হবে সেইটাই খুঁজে বেড়াই। তারপরে ছেলের জন্য দু একটা বইটই কিনে বেরিয়ে পড়ি আর ফিরে আসি এবার বাড়িতে। এখানেই কিন্তু শেষ হয়নি বার্থডে সেলিব্রেশন, কারণ বাড়িতে আসার পরে আমরা আরেকটা কেক যেটা বাইরে থেকে কিনে এনেছিলাম সেইটা ডেকোরেশন করি, আর ডেকোরেট করে নিয়ে সেটাকে কেক কাটা হয় আর বার্থডে পালন করা হয়। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. যারা যারা এই ব্লগটি দেখছেন তারা অতি অবশ্যই আমার হাজবেন্ডকে, যারা গুরুজন আছেন, আশীর্বাদ করবেন। যারা ওর বয়সী বা ওর থেকে ছোট, ওর জন্য অবশ্যই শুভকামনা রাখবেন। কারণ এই মানুষটার ওপরে নির্ভর করে আমরা অনেকেই নির্ভরশীল। হয়তো প্রত্যেকের জীবনেই স্পেশাল কোনো মানুষ থেকে থাকবে। আমার জীবনে যেমন ও। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়লাম। সকলে কিন্তু অবশ্যই অনেক অনেক শুভকামনা ওকে দেবেন। হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে এই ব্লগটা, তাই জন্য আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিন আরও অনেক ভালো ভালো ব্লগ আসছে। দেখা হচ্ছে আরও কিছু নতুন ব্লগের সাথে।